আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এবি টেস্ট কী জন্য করা হয় আর এবি টেস্ট কীভাবে কাজ করে আমরা এই জিনিসটা দেখব। এবি টেস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা দেখি যে ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এবি টেস্টটা কী কাজে লাগে আমরা এই জিনিসটা দেখব। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে গেলাম। অ্যাড অ্যাকাউন্টে এখানে আসার পরেই ক্রিয়েট নিউ একটা অ্যাড নিব। এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাম্পেইন আমরা নিয়ে নিব। সাপোজ আমরা চাচ্ছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করব, তো অথবা সেলস ক্যাম্পেইনই করি, ট্রাফিক ক্যাম্পেইন করি। আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন করে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে ম্যানুয়াল ট্রাফিক অপশানে দিলাম, দিয়ে আমি কন্টিনিউ দিব। এটা হচ্ছে আপনার আমাদের অ্যাড সেট। তো এখন অ্যাড সেটের আপনারা জানেন আমরা অ্যাড সেটের 3টা সেকশন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাড সেট আর হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড। এটা হচ্ছে অ্যাড কপি, যেটা সবাই দেখবে, আর এগুলো হচ্ছে আমার ভিতরের ব্যাক এন্ডের কাজ, এগুলো আমরা কেউ দেখবে না। এখান থেকে আমরা শুধু এই কপিটাকে প্রমোট করব। এটা আপনার পরিচালনা করার জন্য এই দুইটা অপশান। তো প্রথমে আমরা এখান থেকে আমাদের অ্যাড ক্যাম্পেইনের নামটা আমরা এখানে ব্যবহার করি। সেটা হচ্ছে আমাদের এটা সাপোজ এটা হচ্ছে আপনি ফোন সেল করবেন অথবা ল্যাপটপ সেল করবেন, তো ল্যাপটপ সেলস ক্যাম্পেইন। ল্যাপটপ সেলস ক্যাম্পেইন দিলেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ক্যাটাগরি আমরা অন্য অ্যাডের মতো সেমভাবে এখানে যে কোনো ক্যাটাগরি যদি আপনার মিলে দিতে পারেন, না হলে আপনি না দিবেন। আর এখান থেকে আপনার এটা মানে বাইং টাইপটা অপশানই থাকবে। এখান থেকে ক্যাম্পেইন অবজেক্ট ট্রাফিক, এগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তারপর এখান থেকে আপনি যা যা আছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখান থেকে আপনি চাইলে এটা বাড়া দিতে পারেন ক্যাম্পেইন লিমিটটা, তো সেটা আমাদের দরকার নাই, আমরা এটা এভাবেই থাকুক। তো এখানে একটা অপশান আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা আমরা 2 জায়গা থেকে দিতে পারি। আমরা আমাদের অন্য অ্যাডে আলোচনা করেছি, তো আমরা এখান থেকেও দিতে পারি, আবার ভিতরে অ্যাডসেট থেকেও দিতে পারি। তো এইখান থেকে আমরা কেন দিব আর ভিতরে অ্যাডসেট থেকে কেন দিব, এই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের এভি টেস্টটা নিয়ে আলোচনা করি। তো আজকে ভিডিওতে আমরা এভি টেস্টটা কেন করা হয়, কীভাবে করে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা সাপোজ একটা এভি টেস্ট করব, এখানে আমি অন করে দিলাম, অন করে দিয়ে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনি দেখেন এই হচ্ছে আপনার ট্রাফিক অ্যাড সেট। তাহলে এটা হচ্ছে ল্যাপটপ সেলস ক্যাম্পেইন, আমরা আগের নামটা দিয়ে দিলাম সাপোজ। এখান থেকে আমার ধরুন ল্যাপটপ সেল করার জন্য একটা ওয়েবসাইট আছে, আমরা একটা ওয়েবসাইট নিই। আমরা দেখি ল্যাপটপ সেলস ওয়েবসাইট। এখানে আমার অনেকগুলো আছে বাংলাদেশে, যেমন রায়ান্স। সাপোজ এটা হচ্ছে আমার ওয়েবসাইট, মানে আমার বিজনেসের, আমি এটার ইউআরএলটা নিয়ে নিছি ryans.com। এখান থেকে আমি এটা কপি করে রাখলাম, পরবর্তীতে আমরা এটা দিব। ওয়েবসাইট কনভার্সনটা কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে। আর এখানে পারফরমেন্স গোল ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, যেটা আমরা আগে আলোচনা করেছি, এখানে এটাই থাকবে। আর এখান থেকে আপনি কস্ট পার রেজাল্ট গোল, আপনি বাজেটটা যদি এখান থেকে দেন তাহলে এই জিনিসটা এখানে সিলেক্ট করতে পারবেন। প্রতি রেজাল্টের জন্য কত টাকা আমি তাকে করব, এটা এখান থেকে আমরা দিতে পারবো। এখান থেকে সেমভাবে ডেইলি বাজেট আছে, ডেইলি বাজেট আমরা কত দিব না লাইফ টাইম বাজেট দিব, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। স্টার্ট ডেট, কখন থেকে শুরু করবো আর কখন শেষ করব, এই জিনিসগুলো আমরা এখান থেকে পূর্বের নিয়ে দিয়ে দিতে পারবো। এখন আমাদের এই এবি টেস্টটা মূলত আমরা কিসের উপর করব, কী জন্য করব, এই জিনিসটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এবি টেস্টটা আমরা একটু দেখি। এখানে আপনি দেখেন মানে প্রত্যেকটা অ্যাড সেটে, মানে এই মাঝখানে যে অ্যাড সেট, মানে আপনার অ্যাড সেটটা আছে মাঝখানে যে অংশটা, এটাকে আমরা 3-4টা সেট করব, 3টা অথবা 4টা সেট করব। কী জন্য করব,
সাপোজ আপনি ল্যাপটপটা সেল করতে যাচ্ছেন, একটা ল্যাপটপ সেল করবেন, সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপটা আপনি কোন দেশে অথবা কোন প্লেসে, তারপর কোন বয়সের মানুষের কাছে আপনি এই জিনিসটা সেল করতে পারবেন, এই অপশানটা আপনি এখান থেকে চেক করার জন্য, মানে আপনি 3টা অথবা 4টা অ্যাড কপি তৈরি করলেন, হ্যাঁ, মানে প্রত্যেকটাতে ডিটেল টার্গেটিং এবং এজ, তারপরে লোকেশান, এগুলো ভিন্ন করে করে আপনি দিবেন, হ্যাঁ। তো আপনি এই একটা অ্যাড সেটকে মানে 3টা 4টা কপি যখন করবেন, আপনি যখন এবি টেস্ট করবেন, তখন আপনার কী হবে, আপনার যেই অ্যাড কপিটাতে ভালো রেজাল্ট আসতেছে, আপনি শুধু ওই অ্যাডটা রেখে বাকিগুলো অফ করে দিবেন। মানে এবি টেস্ট হচ্ছে এ এবং বি এর মধ্যে পার্থক্যটা টেস্ট করা। মানে হচ্ছে আপনি একটা অ্যাড যে রান করবেন, একটা অ্যাড, সাপোজ আপনি একটা অ্যাড করলেন, এই আপনার এখানে টার্গেটিং দিলেন, ফেনী জেলা দিলেন, অথবা আপনি কুমিল্লা দিলেন, অথবা চিটং দিলেন, বাট 3 জেলায় আপনি টার্গেটিং, মানে 3টা অ্যাড কপি করবেন। একটা ফেনী জেলায় চালালেন, একটা আপনি কুমিল্লায় চালালেন, একটা চিটংয়ে চালালেন, হ্যাঁ। তো আপনি দেখবেন যে এই 3টা থেকে কোনটার আপনার রেজাল্টটা ভালো আসতেছে, হ্যাঁ। যেটা রেজাল্ট আপনার ভালো আসবে ওই অ্যাড সেটটা রেখে বাকিগুলো আপনি অফ করে দিবেন। এই জিনিসটা হচ্ছে এবি টেস্টের কাজ। আপনি একটা কপিকে 3টা সেট কপি করে আপনি পরিচালনা করবেন। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব, এটার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডুপ্লিকেট, হ্যাঁ, আমরা যদি কুইক ডুপ্লিকেট দিয়ে হয়ে যাবে, আর এখানে ডুপ্লিকেট দিলাম, কুইকলি ডুপ্লিকেট দিলাম। দেখেন আমার এখানে 2টা কপি অলরেডি হয়ে গেছে, মানে এই একটা, এখন প্রত্যেকটা কপির মধ্যে আবার একটা অ্যাড কপি আছে, মানে প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যে একটা করে অ্যাড কপি আলাদা আলাদা আছে। সাপোজ আমি প্রথম যেটা, এটাতে আমি টার্গেটিংটা করি, এটার জন্য সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখান থেকে আপনি লোকেশানটা দিলেন বাংলাদেশ না দিয়ে দিলেন ফেনী, শুধু, হ্যাঁ, শুধু ফেনী জেলায় আপনি এটা দিবেন, ফেনী দিলেন। এখান থেকে আপনি ফেনী 40 কিলোমিটার দিলেন বা আরও বেশি দিলেন, এখান থেকে দিলেন ফেনী জেলা। আর এখানে টার্গেটিংটা করলেন, আপনি জেলা দিলেন, এখান থেকে টার্গেটিংটা করলেন কি, সাপোজ 20 থেকে 30, মানে 20 থেকে 30 বছর এজের আপনি টার্গেটিংটা করলেন। আর ডিটেল টার্গেটিংটা আপনি প্লেস ওয়াইজ বা আপনি টার্গেটিংটা চেঞ্জ করে দিলেন এখান থেকে। ল্যাপটপ সেলস, এখানে আপনি ল্যাপটপ লিখে সার্চ করেন, বা আপনার ডিটেলস টার্গেটিং যেটা থাকে আপনারা দিতে পারেন, বা এখান থেকে 7 জনই আপনি দিতে পারেন। সাপোজ আমরা ল্যাপটপ লিখে সার্চ করেন, যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তাদেরকে। তো এই অ্যাড কপিতে আপনি এইটা দিলেন, হ্যাঁ, ওকে, ডান। এরপরে এখানে আরও কি চাচ্ছে, এখানে অডিয়েন্স ডিফিনেশন টু স্পেসিফিক এরিয়া আছে। এখানে আমার একটু সমস্যা হচ্ছে, আমি অডিয়েন্সটা একটু বাড়াই দিই, সাজেশানে যাই, এখান থেকে ল্যাপটপ কম্পিউটারও দিলাম, হ্যাঁ, এখন ঠিক আছে। মানে আমার অডিয়েন্সটা খুবই ছোট হয়ে গেছিলো এই জন্য। তো আপনি এখানে যে একটা সেট করছেন, এই সেটটার জন্য আপনি আলাদা একটা অ্যাড কপি তৈরি করতে পারবেন, মানে যেটা দৃশ্যমান হবে। সাপোজ আপনি এখানে অ্যাড কপিতে আসেন, অ্যাড কপিতে এসে একটা এখানে আপনি পেজটা তো সিলেক্ট করবেন যেভাবে আছে সেভাবে, অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে সিঙ্গেল ইমেজ ব্যবহার করলেন অ্যাডের জন্য, হ্যাঁ, মানে আপনি একটা ইমেজ দিয়ে আপনার ইউআরএল যেটা আমরা কপি করছি, ইউআরএলটা এখানে দিলাম। আর এখান থেকে আপনি যে ল্যাপটপটা সেল করতে যাচ্ছেন, এই ল্যাপটপে একটা সিঙ্গেল ইমেজ ব্যবহার করুন। সাপোজ আমি এটা করতে যাচ্ছি, এটার একটা সিঙ্গেল ইমেজ আমি ব্যবহার করব। এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েটিভ ইমেজ, নেক্সট এখান থেকে আমার প্রাইমারি টেক্সট কিছু দিব, কিছু একটা প্রাইমারি টেক্সট দিব। সাপোজ এটাই প্রাইমারি টেক্সট আমি এখানে দিলাম, প্রাইমারি টেক্সট। আর হেডলাইন সাপোজ এটা দিলাম,
হেডলাইন, ডিসক্রিপশন এখানে আরও আমরা অনেক কিছু দিতে পারি। আর এখান থেকে অর্ডার নাও বা যে কোনো একটা অ্যাকশন টু কল টু অ্যাকশন বাটন আমরা এখানে দিব, নেক্সট দিব, ইমেজটা আপলোড করব। এবার এখান থেকে নেক্সট, আবার নেক্সট, তাহলে আপনি এই অ্যাড সেটে আপনি মানে এই কপিতে দিলেন ইমেজ, হ্যাঁ, আপনি ইমেজ দিয়ে অ্যাডটা রান করালেন। আর এখানে টার্গেটিংটা করলেন আপনি অ্যাড কপিতে, কোনটা করলেন, অ্যাড কপিতে টার্গেটিং করলেন ফেনী জেলা, আপনার অডিয়েন্স ছিল কত 20 থেকে 30। আর এখানে ডিটেল টার্গেটিংয়ে কী দিলেন, ল্যাপটপ এবং ল্যাপটপ কম্পিউটার দিলেন, হ্যাঁ, এই একটাতে দিলেন। আর সেমভাবে আপনি আরেকটাতে এখানে এসে আপনি টার্গেটিংটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে বলতে আপনি এখানে কি করলেন, এখানে ডিটেল টার্গেটিংটা চেঞ্জ করে দিবেন, অ্যাড সেট সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এখান থেকে আপনি লোকেশনটা ভিন্ন দিবেন এখান থেকে। সাপোজ আপনি এখানে দিলেন দিবেন হচ্ছে কুমিল্লা। আপনি শুধু কুমিল্লা মানুষকেই অ্যাডটা দেখাইতে যাচ্ছেন। আসলে আমার একটু নেট সমস্যা করতেছে। আমার নেট আসলে একটু স্লো কাজ করতেছে, নেট সমস্যা, পেজটা আসতেছে না। আচ্ছা, তাহলে আমি এখানে কুমিল্লা দিয়ে সার্চ করি। কুমিল্লা, এখান থেকে কুমিল্লা চিটং ডিভিশন দিলাম, দিয়ে আমি এখান থেকে কুমিল্লার লোকেশনটা দিলাম। তারপর এখান থেকে আমার অডিয়েন্সগুলো আমি চেঞ্জ করে এখানে আমি 35 থেকে, বা আমি এখানে চাইলাম যে 25 থেকে 35 দিব, 25 থেকে 35 দিব। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবো, হ্যাঁ, 25 থেকে 35। আর এখানে ডিটেল টার্গেটিংটা আমি এখানে যে কোনো দিতে পারি। আমার দেখি ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ কম্পিউটার, থিংকপ্যাড, পিসি, ল্যাপটপ দিলাম এখান থেকে। তারপর এখান থেকে আরেকটা দিব, সাজেশন দিই, পার্সোনাল কম্পিউটার, হ্যাঁ দিলাম। মানে আমার এখান থেকে প্রত্যেকটা টার্গেটিং আমি চেঞ্জ করে করে আলাদা আলাদা সেটে আলাদা আলাদাভাবে দিতে পারবো। তো সেই জন্য অ্যাড কপিতে গিয়ে আবার আগে আমি এখানে সিঙ্গেল ইমেজ ব্যবহার করছি, আর এখানে আমি ব্যবহার করব হচ্ছে আমি একটা ভিডিও ব্যবহার করব ল্যাপটপের। এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ থেকে ভিডিও অ্যাড দিব এখান থেকে, তাহলে একটা শর্ট ভিডিও আমি এখানে তৈরি করে আমি একটা ভিডিও দিব। এখন এই ক্ষেত্রে ভিডিও দেওয়ার পরে আমার 2টা অ্যাড কপি, আমি চাইলে এখানে আরও অ্যাড কপি করতে পারি। তো এখন আমার এখানে আমার যে অ্যাড কপিটাতে ভালো রেজাল্ট আসবে, আমি 2 দিন বা 1 দিন টেস্ট করার পরে আমি যখন দেখব যে আমার এই অ্যাড কপিটাতে ভালো রেজাল্ট আসতেছে, শুধুমাত্র আমি ওই অ্যাড কপিটা রেখে বাকি অ্যাড কপিটা আমি ডিলিট করে দিব, বাকি অ্যাডগুলো। তাহলে আমার যে অ্যাডটাতে ভালো পারফরমেন্স আছে ওই অ্যাডে আমার টাকাটা কাটবে, বা ওই অ্যাড দিয়ে আমি অ্যাডটা রান করব। এবি টেস্টের কাজ হচ্ছে এটা মূলত। আর এবি টেস্টটা আপনি এমনিতে প্র্যাকটিস করতে পারবেন না। এবি টেস্টটা আপনাকে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে আপনাকে যখন আপনার অ্যাডটা রানিং থাকে তখন আপনাকে এবি টেস্টটা প্র্যাকটিস করতে হয়। আর এই জিনিসটা কোথা থেকে প্র্যাকটিস করে বা কোথা থেকে আপনার এটা রান করে আমি আপনাদেরকে দেখাই দিব। তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি,
এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, অ্যাড কপিটা। হ্যাঁ, আমার এখানে একটাই থাকুক। তো একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের বাজেটের বিষয়টা। আমরা যে বাজেটটা দিব বলছিলাম, এখান থেকে বাজেট আর ভিতর থেকে বাজেটের একটা অপশানস আমরা দেখতে পাই। তো এই বাজেটগুলো আপনাকে কোথায় থেকে আপনি বাজেটটা দিবেন, কখন কোনটা কাজে লাগবে, এই জিনিসটা আপনাকে আমি একটু পরিমাপ করে দেখাবো। আর আপনারা যখন এভি টেস্ট করবেন তখন বাজেটটা কিভাবে দিবেন এই জিনিসটা একটু দেখাবো। একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন। আমরা একটা এক্সেল শিট নিই। সিবিও আর এবিও। এখন এই সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনস, মানে হচ্ছে আপনার ক্যাম্পেইন থেকে, এখান থেকে আপনি বাজেটটা অপটিমাইজ করবেন, মানে উপর থেকে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট থেকে আপনি বাজেটটা অপটিমাইজ করবেন। আর এবিও মানে হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, মানে অ্যাডসেট থেকে আপনি বাজেটটা দিবেন। তো আপনি কখন সিবিও দিবেন আর কখন এবিও দিবেন এই জিনিসটা আমি আপনাদেরকে একটা ডিটেলস দেখানোর চেষ্টা করবো। এরপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোথা থেকে আপনারা বাজেটটা কখন দিবেন। হ্যাঁ, তো সাপোজ এটা হচ্ছে এবিও, সিবিও। তো সিবিও থেকে আপনি ডেইলি বাজেট হিসেবে কাজ করেন 20 20 20। সাপোজ আপনি $20 একটা অ্যাড রান করলেন এবিওতে, আপনি টার্গেট করে $20 সিবিওতে দিয়ে একটা অ্যাড রান করলেন, আর এবিওতে দিয়ে অ্যাড রান করলেন। তাহলে এখানে 3 দিনের জন্য আপনি একটা অ্যাড রান করলেন $20 $20 $20 করে, হ্যাঁ, প্রতিদিন। তো আপনি দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে ধরেন সরি আমার এটা একটু ভুল হচ্ছে। এই হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেট। কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমি দেখেন, আপনি সিবিও যখন দিবেন আর এবিও যখন বাজেটটা দিবেন, এবিও মানে হচ্ছে অ্যাড সেট থেকে আপনি বাজেটটা দিবেন, আর সিবিও মানে হচ্ছে আপনি ক্যাম্পেইন সেট থেকে, মানে প্রথম যে অপশানস আছে অপশানস থেকে আপনি বাজেটটা দিবেন। তো আপনার এবিওটা আপনি দেখেন, এগুলো হচ্ছে সেলস। আমি একটু লিখে রাখি, সেলস। এগুলো হচ্ছে সেলস। আপনি যেখানে 1 2 3 4 এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সেলস, এগুলো সেলস। এখন আপনি যখন সিবিওতে বাজেটটা দিবেন, ফেসবুক আপনার বাজেটটা কি করবে, সে আপনার এই সিবিওতে আপনি যে বাজেটটা দিয়েছেন $20 $20, মানে 3 দিনের জন্য $20 দিয়েছেন, সে আপনার যে অ্যাডসেট থেকে ভালো রেজাল্ট আসবে সেই অ্যাডসেটে ইনভেস্টটা বেশি করবে সিবিওতে আপনি যখন বাজেটটা দিবেন। হ্যাঁ, এখানে যতটুকু অ্যাড আসছে, এখানে কম আসলে এখানে কম আপনার ইনভেস্ট করবে, এগুলোতে কম আসলে কম ইনভেস্ট করবে, যেটাতে বেশি আসবে এটাতে টাকাটা বেশি ইনভেস্ট করবে। হ্যাঁ, আর আপনি যদি এবিওতে বাজেটটা দেন তাহলে এই অ্যাডসেটে, মানে এগুলো হচ্ছে অ্যাডসেট। আমি বলি আপনার যে এবি টেস্টের যে দিছেন এটা হচ্ছে অ্যাডসেট।
অ্যাড সেট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাড সেট 1 2 3। সাপোজ এটা হচ্ছে অ্যাড সেট 1, অ্যাড সেট 2, আর এটা হচ্ছে অ্যাড সেট 3। আপনি 3টা অ্যাড সেট দিলেন, এখানে 3টা অ্যাড সেট দিলেন, হ্যাঁ। বাজেটটা এখানে দিচ্ছেন সিবিইউতে আর এখানে দিচ্ছেন এবিইউতে। তো আপনি যদি এই অ্যাড সেটে দেখেন, আপনি যখন সিবিইউতে বাজেটটা দিবেন তখন এখানে যে 2টা আপনার সেলস হয়েছে সে 2টার জন্য টাকাটা এখান থেকে কাটবে, মানে সে টাকাটা এখানে কম খরচ করবে, টাকাটা বেশি খরচ করবে আপনার এইখানে, মানে এখানে একটু কম খরচ করবে, এখানে একটু খরচ করবে, এখানে টাকাটা বেশি খরচ করবে, মানে এই 2টা সে, মানে এই সেকশনটাতে যেই অ্যাডটাতে আপনার মানে সেলস ভালো আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে, সেখানে আপনার টাকাটা বেশি স্পেন্ড করবে, হ্যাঁ। এখানে আপনি যদি দেন, আর এখানে যদি আপনি দিয়ে দেন, সেই ক্ষেত্রে সে এই অ্যাডসেটেও $20 খরচ করবে, এই অ্যাডসেটেও $20 খরচ করবে, এই অ্যাডসেটেও $20 খরচ করবে, মানে আপনি যেভাবে দিছেন তাকে, মানে প্রত্যেকটা অ্যাডসেটে অ্যাড কপিতে সে $20 করে খরচ করবে। আপনি তো অ্যাডসেটে আলাদা করে বাজেটটা দিতে পারবেন। সাপোজ আপনি অ্যাডসেটে গেলেন, এই অ্যাডসেটে আপনি দিয়ে দিলেন $20 ডেলি বাজেট, হ্যাঁ। তাহলে আপনি এখান থেকে একটা কপি, আর এটাকে যখন আপনি ডুপ্লিকেট করবেন, এখান থেকে সাপোজ আমি এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, আপনি এইখানে দিলেন $20 বাজেট এবিওতে, আর এখানে আসি আবার দিলেন $20 বাজেট, তাহলে আপনার এখানে $20 আপনাকে সে খরচ করবে, আর এই কপিতেও সে $20 খরচ করে ফেলবে, মানে হচ্ছে আপনার এবিওতে বাজেট যখন দিবেন সে প্রত্যেকটা অ্যাডসেটের জন্য $20 খরচ করবে, মানে প্রত্যেকটাতে আপনি এখানে $20 দিচ্ছেন, $20 খরচ করবে, এইটার টাকা এটাতে দিবে না, এটার টাকা এটাতে দিবে না। আর আপনি যখন সিবিইউতে বাজেটটা দিবেন তখন ফেসবুক ডাইনামিকভাবে সে কী করবে, আপনার এই বাজেটটাকে যেখানে কম আসতেছে ওইখানে কম খরচ করবে, যেখানে বেশি আসতেছে ওইখানে বেশি খরচ করবে। তো এই জন্য যখন আপনারা এবি টেস্টটা করবেন তখন আপনারা বাজেটটা সিবিইউতে দিবেন, মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট যেখানে আছে এখানে আপনি বাজেটটা ডেলি বাজেট দিয়ে দিবেন একটা, সে ওই ডেলি বাজেট অনুযায়ী কার কোথায় আসছে, সাপোজ আপনি এখানে ডেলি বাজেট $60 দিয়ে দিলেন এখান থেকে, বা $20 দিয়ে দিলেন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখান থেকে আপনি ডেলি বাজেটটা $20 দিয়ে দেন বা $40 দিয়ে দিলেন, সে ওইভাবে প্রতিটা অ্যাডসেটে যতটুকু দরকার সে ভাগ করে করে খরচ করবে, যার যেখানে যতটুকু সেলস আছে ওইভাবে খরচ করবে। তো আপনাদের জন্য এটাই হচ্ছে সাজেশান, আপনারা যখন এবিইউতে কাজ করবেন, এবি টেস্ট কাজ করবেন, তখন আপনারা অ্যাডসেটে বাজেটটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এবি টেস্টটা মূলত কোথায় করে বা কীভাবে করে। আমরা এটাকে ড্রাফটে রাখি। এছাড়া আপনার আচ্ছা, আমার অ্যাডসেটটা আমি তো কেটে দিলাম, এখান থেকে একটা ক্রিয়েট অ্যাড করি, ম্যানুয়াল, নেক্সট, পাবলিশ তো হবে না, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ। হ্যাঁ, আপনার যখন এবি টেস্টটা করবেন আপনাকে হয়তো অ্যাডসেটে এখানে এসে এই অ্যাডটাকে ক্লিক করে এখান থেকে আপনি এবি টেস্টটা করতে পারবেন এই অপশান থেকে। আপনাকে দেখাচ্ছি, অ্যাডসেট ক্যাম্পেইন বাজেট, একটা অপশানস আছে ডুপ্লিকেট, যে এটাতে দেখেন আপনি এবি টেস্ট, হ্যাঁ, এবি টেস্টে গিয়ে আপনি গেট স্টার্টেড, এখান থেকে কোন অ্যাডসেট আপনি করবেন, যে অ্যাডসেটটা দিবেন এখান থেকে আপনি এবি টেস্টটা করতে পারবেন, অথবা আপনার যদি অ্যাডসেট করা থাকে এখান থেকে সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাড, এখানে এসে আপনি অ্যাড যখন রানিং থাকবে তখন আপনি করতে পারবেন। আর অথবা আপনি দেখেন আরেকটা অপশানস আছে, এটা হচ্ছে আপনি অল টুলসে যাবেন, অল টুলসে আসার পরে এখানে একটা অপশান পাবেন, এই যে এক্সপেরিমেন্ট অপশানে গিয়ে আপনি অ্যাডসেটটা করতে পারবেন। এই
এই যে এখানে ভিউ রেজাল্ট, আপনার যদি আগে কোনো অ্যাড এবি টেস্ট করা থাকে এটা রেজাল্টটা এখানে দেখতে পারবেন, আর বাকিটা আপনি এখান থেকে এবি টেস্ট করতে পারবেন। এর জন্য ক্রিয়েট টেস্টে ক্লিক করে গেট স্টার্টেড, এই যে আপনার কোন সেটে আপনি দিবেন, কোন ক্যাম্পেইনে দিবেন, কোন অ্যাড সেটে দিবেন, আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার যেই ইয়েটা আছে, আপনার এবি টেস্টটা আছে, আপনার যে রানিং ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইন থেকে আপনি এবি টেস্টটা করতে পারবেন। তো মূলত আমরা যখন আমাদের ক্যাম্পেইন রানিং থাকবে তখনই অ্যাড সেট এবি টেস্টটা করতে পারবো, এর পূর্বে আমরা এবি টেস্টই করতে পারবো না। আমরা রানিং ক্যাম্পেইনের উপর এবি টেস্টটা আমরা করতে পারি। তো ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।